আসসালামু আলাইকুম বন্ধুগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কোরআন শিক্ষা দেননি যে ইসলাম কোরআনের মাঝেই সীমিত থাকবে। কোরআনও তা বলছে না। যারা বলছে তারা ইসলামের ধ্বংস চায়। আসুন দেখি কোরআন কি বলছে। সূরা বাকারার 151 নম্বর আয়াত আমরা এখানে দেখছি। এই আয়াতে বলা হয়েছে, আমি তোমাদের মধ্য হতে এরূপ রাসূল প্রেরণ করেছি যিনি তোমাদের নিকট আমার নিদর্শনাবলী অর্থাৎ আয়াতসমূহ শিক্ষা দেয়। এই যে এখানে আরবিতে আছে আয়াতিনা, এই আয়াতিনার বাংলা করেছে ওনারা নিদর্শনাবলী, আসলে আয়াতের বাংলা আয়াত, তাই আমি এখানে আয়াতসমূহ লিখেছি। যিনি তোমাদের নিকট আমার নিদর্শনাবলী বা আয়াতসমূহ পাঠ করেন, তোমাদেরকে পবিত্র করেন, ওয়ায়ুযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করেন। পবিত্র করেন মানে কি? পবিত্র করেন মানে হলো মুসলমান করেন। সূরা তওবার 28 নম্বর আয়াতে বলা হয়েছে মুশরিকরা অপবিত্র, সেই শিরক থেকে মুক্ত যিনি করেন তিনি পবিত্র করেন আমাদেরকে। কলেমা পড়িয়ে গোসল অজু গোসল করিয়ে কলেমা পড়িয়ে তিনি আমাদেরকে পবিত্র করেন। এ হলো এই অংশের অর্থ। এবং তোমাদেরকে শিক্ষা দেন। এখানে কি বলছে? ইউ আল্লিমুকুম ওয়া ইউ আল্লিমুকুম কিতাব ওয়াল হিকমাতা। বাংলায় বলছে তোমাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন। এখানে বিজ্ঞান করছে, আসলে হিকমত শব্দটা আসলে হিকমত। হিকমতের মাঝে বিজ্ঞান আছে, বিজ্ঞানের বাইরেও হিকমত আছে। হিকমতের সবকিছু বিজ্ঞান নয়, বিজ্ঞান হিকমতের একটা অংশ মাত্র। তা এখন কয়টা জিনিস শিক্ষা দিচ্ছেন এখানে উনি শিক্ষা দিচ্ছেন কিতাব ও হিকমত। কিতাব মানে কি? কিতাব কোনটা? কিতাব হলো কোরআন, ওনার উপর কোরআন নাজিল হয়েছে, তো উনি কিতাব শিক্ষা দিচ্ছেন মানে কোরআন শিক্ষা দিচ্ছেন, এবং হিকমত শিক্ষা দিচ্ছেন মানে দুইটা জিনিস শিক্ষা দিচ্ছেন। লক্ষ্য করুন বিষয়টা। একটা হলো তিনি আয়াতসমূহ পাঠ করছেন, অর্থাৎ তিনি কোরআন তেলাওয়াত করছেন, তারপরে মানুষকে পবিত্র করছেন অর্থাৎ মুসলমান বানাচ্ছেন, তারপরে কিতাব শিক্ষা দিচ্ছেন মানে কোরআন শিক্ষা দিচ্ছেন, এবং বিজ্ঞান শিক্ষা দিচ্ছেন। তো চারটা কাজ এখানে হচ্ছে। তো আমরা যেহেতু শিক্ষা দেওয়ার বিষয়টা নিয়ে কথা বলছি, সেহেতু আমরা এখানে শুধু কিতাব এবং হিকমত এই দুইটার কথা বলবো। তার মানে দুইটা জিনিস শিক্ষা দিচ্ছেন উনি, কিতাব বা কোরআন শিক্ষা দিচ্ছেন এবং বিজ্ঞান শিক্ষা দিচ্ছেন বা হিকমত শিক্ষা দিচ্ছেন। তাহলে শুধু কোরআনের ভিতরে ওনার শিক্ষা কিভাবে সীমিত রইল? কোরআনের ভিতরে তো ওনার শিক্ষা সীমিত নাই। কোরআন এবং হিকমত, এই যে এখানে স্পষ্ট লেখা আছে, এই যে ইউ আল্লিকুমুল কিতাব ওয়াল হিকমাতা, তোমাদেরকে কোরআন এবং হিকমত শিক্ষা দিচ্ছে। এই যে ওয়া দিয়া এটা যুক্ত হয়েছে, ওয়া মানে এবং, তো দুইটা জিনিস ওয়া দিয়ে যুক্ত হলে দুইটা তো আলাদা আলাদা জিনিস। একটা হলো কোরআন আর হলো হিকমত, দুইটা আলাদা জিনিস। শুধু কোরআন নিয়ে পড়ে থাকলে কি রাসূলের সমস্ত শিক্ষা পাওয়া যাবে? পাওয়া যাবে না। শুধু কোরআন নিয়ে থাকলে কি এই যে পবিত্র হওয়া, এটা কি পবিত্র কি হওয়া যাবে? ইউযাক্কিকুম, এই যে এখানে ইউযাক্কিকুম, যদি এই কোরআনের ভিতরে যদি সব থাকতো, কোরআনের ভিতরে যদি সব থাকতো, তাহলে আল্লাহ পাক এখানে এই ইউযাক্কিকুম আলাদা করলেন কেন? মুসলমান হওয়াটা আলাদা করেছেন, তো আলাদা কিভাবে এই ইউযাক্কিকুম হচ্ছে? পবিত্র আমাদেরকে করছেন কিভাবে? তিনি কলেমা পাঠ করাচ্ছেন। আপনি দেখুন প্রত্যেকটা হাদিস গ্রন্থে আপনি পাবেন, যখনই কেউ মুসলমান হয়েছে তখনই সে কলেমা পাঠ করেছে, হয় কলেমা তাইয়্যিবা পাঠ করেছে, না হয় কলেমা শাহাদাত পাঠ করেছে।
হয় শুধু রাসূল মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, অথবা বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলেমা পাঠ না করে কেউ মুসলমান হতে পারে না। এবং দুঃখজনক বিষয়টা হলো এই যে এই কথাটা ওরা বুঝছে না যারা শুধু কোরআন নিয়ে পড়ে থাকতে চাচ্ছে। কোরআনের ভিতরে কিন্তু কলেমাটি নাই, কোরআনের ভিতরে কলেমা নাই। 47 নম্বর সূরায় লা ইলাহা ইল্লাল্লাহ আছে, 48 নম্বর সূরায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। দুইটা একত্র হয়ে হয়েছে কলেমা তাইয়্যিবা। তাইয়্যিবা মানে পবিত্রতার কলেমা। এই যে ইউজাক্কিকুম, এই কলেমার কথা বলা হচ্ছে এখানে। পবিত্র যে কলেমা পড়লে মানুষ পবিত্র হয় সেটা। তাহলে শুধু কোরআন নিয়ে পড়ে থাকলে তো ইসলাম হচ্ছে না, আপনি আর ইসলাম পাচ্ছেন না, শুধু কোরআন পাচ্ছেন। কোরআন হলে ইসলামের একটি পার্ট, একটি অংশ। দিনকে পরিপূর্ণ করে আল্লাহ দিয়েছেন, কিসের মাধ্যমে দিয়েছেন? কোরআন এবং রসুলের হিকমত, রসুলের শিক্ষা, রসুলের কলেমা, যা কিছু আছে কোরআনের বাইরে রসুলকে আল্লাহ পাক যা কিছু দিয়েছেন তার সবকিছু সহ হইল ইসলাম। সবকিছু সহ দিন পরিপূর্ণ। কোরআনের মাঝে দিন পরিপূর্ণ এই কথা কিন্তু কোরআনের কোনো আয়াতে বলা নাই, কোনো আয়াতে বলা নাই যে কোরআন মানলেই হবে আর কিছু মানতে হবে না। এই কথা কোরআনের কোনো আয়াতে বলা নাই। শুধু এই সূরা বাকারার 151 নম্বর আয়াত নয়, আরো আয়াত আছে। সূরা আহজাবের 34 নম্বর আয়াত দেখুন, এখানে কি বলছে? আল্লাহর আয়াত ও হিকমতের কথা যা তোমাদের গৃহে পঠিত হয়। এটা নবী পত্নীগণের উদ্দেশ্যে বলা হচ্ছে। আল্লাহর আয়াত অর্থাৎ কোরআন ও হিকমতের কথা যা তোমাদের গৃহে পঠিত হয় তা তোমরা স্মরণ রাখবে। নবী পত্নীগণকেও আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন যে সেখানে যে কোরআন পাঠ করা হয় সেটা স্মরণ রাখতে বলেছে। আর আল্লাহর রাসূল যা তাদেরকে হেদায়েতের জন্য হোক বা অন্য যে কোনো কারণে হোক যা বলছেন সেটাও তাদেরকে স্মরণ রাখতে হবে, সেটা হিকমত। এখানে ব্র্যাকেটে হাদিসের কথা বলে দিয়েছে অনুবাদক হাদিসের কথা বলে দিয়েছে। এখন আপনারা বলবেন যে হাদিসের কথা অনুবাদক বলছে আমরা মানি না। অনুবাদক আপনাদের সাথে বেশি জানে বলেই তিনি অনুবাদক। কোরআন আপনাদের চেয়ে বেশি তিনি জানেন। আপনি নিজে কোরআন অনুবাদ করেননি, ওনাদের হাত দিয়ে কোরআন আপনার কাছে এসেছে। আলেমরা কোরআন নিয়ে এসেছে, আলেমরা নবীদের উত্তরাধিকারী। কিভাবে? নবীরা যা রেখে যায় সেটা আলেমরা পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছে দেয়। এজন্য আলেমদেরকে উত্তরাধিকারী বলা হয়েছে নবীদের। যারা অস্বীকার করে তারা বোকা, তারা আলেমদের এই ভূমিকাটা দেখে না। আপনার কাছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এসে কোরআন দিয়ে গেছেন? আমার কাছে কি স্বয়ং এসে কোরআন দিয়ে গেছেন? আমরা কোথায় পেয়েছি কোরআন? কোরআন পেয়েছি আলেমদের কাছ থেকে। আলেমরা আমাদেরকে দিয়ে গেছেন। তখন আলেমরা কোরআন এবং হাদিস দুটোই আমাদেরকে দিচ্ছেন। আমরা কোরআন খানাকে ধরে বসে থাকবো এবং বলবো যে এইখানে সঠিক আছে, ওইখানা বাতিল, ওখানের ভিতরে মিথ্যা ঢুকেছে। আপনাকে প্রমাণ দিল কে ওখানের ভিতরে মিথ্যা ঢুকেছে? কে প্রমাণ দিয়েছে? জে স্মিথ, মেল, ড্যান গিবসন, ব্রুবেকার, ডেভিড উড, ক্রিশ্চিয়ান প্রিন্স, ক্রিশ্চিয়ান রবিন, এই জাতীয় কিছু ফালতু লোকজন, ফালতু কিছু খ্রিস্টান লোকজন ছাড়া আর তো কেউ এই কথা বলে নাই। এখন আমরা কি ওদের শিষ্যত্ব গ্রহণ করব? ওই খ্রিস্টানদের শিষ্যত্ব গ্রহণ করে তারপর আমরা বলবো উই আর মুসলিমস? হাউ ফানি! আসুন, আল্লাহ আয়াত এখানেই শেষ নয়, আরো আয়াত আছে এই ব্যাপারে। এখানে দেখুন সূরা জুমুয়ার 2 নম্বর আয়াতে বলছে কি? তিনি উম্মীদের মধ্যে তাদের একজনকে পাঠিয়েছেন রাসূল রূপে, যিনি তাদের নিকট আবৃত্তি করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত, যদি এতে পূর্বে তারা ছিল গোমরাহিতে। এখানেও স্পষ্ট, শুধু কোরআন নয়, কিতাব মানে কোরআন। এখানে যে কিতাব বলছে এইটা দিয়েই কোরআন শেষ হয়ে যাচ্ছে, এক কথায় এখানে শেষ হয়ে যাচ্ছে কোরআন শিক্ষা। তারপর বাকিটা হিকমতটা এরা কি হবে? এটা কি উধাও হয়ে যাবে রসুলের শিক্ষা থেকে? রসুলের শিক্ষার মধ্যে এটা আছে এবং আপনাকে এটা গ্রহণ করতে হবে। আপনি যদি বলেন এটা গ্রহণ করবো না, তাহলে আপনার কিতাব গ্রহণ করা হলো না, কেন এই কিতাব এই কথা বলছে।
আপনাকে এটা গ্রহণ করতে বলছে। কিতাব আপনাকে গ্রহণ করতে বলছে। যে কিতাবের উপর আপনি নির্ভর করে বলছেন যে আমি কোরআনের বাইরে আর কোথাও যাব না, সেই কোরআন বলছে আপনাকে এই জিনিসগুলো মেনে নিতে। এখন আপনি যদি না মানেন তাহলে কোরআনকেই আপনি অস্বীকার করলেন। আমি কথা অত্যন্ত স্পষ্ট করে বলেছি, সহজ করে বলেছি, আশা করি বুঝতে কারো কষ্ট হওয়ার কথা নয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।